হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কথা বলবো সাতোশি মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই সাতোশি মাইনিং প্রজেক্টে ওইএক্স যে টোকেনটা আমরা এখান থেকে আর্নিং করছি, সেটা কিন্তু লিস্টিং এর কিন্তু খুব কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। তো এটা কবে লিস্টেড হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এবং সাতোশি মাইনিং নিয়ে অনেকেরই কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আসতেছে, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ারও চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সাতোশি মাইনিং নিয়ে আর কিন্তু কারো কোনো ধরনের কিন্তু প্রশ্ন থাকবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই। তো আপনারা দেখেন যে এখানে যে প্রজেক্ট যে অপশনটা আছে, এই প্রজেক্টের উপরে যদি আপনারা একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের নতুন যে প্রজেক্টটা আমরা কাজ করতেছি, এটা কিন্তু আজকে নিয়ে মোটামুটি এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহ আগে কিন্তু এই প্রজেক্টটাতে কিন্তু আমরা জয়েন করছিলাম এবং এটাতে কিন্তু আর্নিং করতেছি। তো এর আগে কিন্তু আপনারা দেখেন যে স্ক্রল করে একটু নিচে আসেন, এখানে দেখেন আমরা কিন্তু এই যে ওইএক্স যেটা আর্নিং করছি, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু পেমেন্ট পাই নাই। তো এই বিষয়টা নিয়ে অনেকেই বলতেছে যে ভাই, আমরা তো সাতোশি মাইনিং এ কাজ করতেছি, বাট আমরা কিন্তু সেখান থেকে পেমেন্ট পাচ্ছি না। তো এটা কি স্ক্যাম করতেছে, না আমাদের শুধু এখানে কাজ করে নিচ্ছে, আমাদেরকে পেমেন্ট করতেছে না? তো এই বিষয়গুলো আজকে আপনাদের ক্লিয়ার করে দেবো। দেখেন আমরা যে ওইএক্স যে টোকেনটা আর্নিং করছি, এটা কিন্তু লিস্টিং এর খুব কাছাকাছি চলে আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। সর্বপ্রথম আপনারা যদি লক্ষ্য করেন, এই যে ওইএক্স যে টোকেনটা আছে, এই টোকেনটা বিষয়ে আমরা কথা বলবো। তো ওইএক্স এর আপডেটটা দেখার জন্য তাদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে, সেখানে চলে আসলাম। আসার পরে আপনারা যদি স্ক্রল করে একটু নিচে আসেন, নিচে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু 5 দিয়ে শুরু করছে তারা। মানে এখানে 5 মানে আরো 5 দিন সময় আছে, মানে এখান থেকে 5 দিন শুরু করছে। এবং আপনারা যদি উপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু 4 দিন দেখাচ্ছে। এবং আপনাদের উপরে আরেকটু যদি স্ক্রল করে উপরে আসেন, এখানে কিন্তু আপনাদের 3 দিন দেখাচ্ছে। তো এখন কিন্তু কথা হচ্ছে, এটা কিন্তু তারা ইঙ্গিত দিচ্ছে যে ওইএক্স টোকেনটার লিস্টিং এর যে ডেট আছে, সেটা কিন্তু তারা ইঙ্গিত দিচ্ছে। সম্ভবত আমরা এখান থেকে 2 দিন পরে কিন্তু এখান থেকে আমরা কিন্তু ভালো কিছু নিউজ পেতে পারি। তো এখানে কিন্তু আজকে 3 নাম্বারটা দিছে, কালকে যখন এখানে 2 নাম্বার দিবে, তারপরে 1 নাম্বার দিবে। সম্ভবত সেদিনই, যেদিন এখানে 1 নাম্বারটা আসবে, মানে একদিন থাকবে, সেদিনই কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু কিন্তু আশা করতে পারি। তো এর মধ্যে যদি কোনো আপডেট আসে, অবশ্যই সেই আপডেটগুলো আপনাদেরকে দেখাই দেব। এবং আপনারা যে ওইএক্স যে টোকেনটা আর্নিং করছে, এটা কিন্তু ওইএক্স অ্যাপ্লিকেশনটা আছে, সেখানে কিন্তু সর্বপ্রথম কিন্তু এটা লিস্টেড হবে এবং সেখান থেকে কিন্তু আমরা পেমেন্টটা নিতে পারবো। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি ওইএক্স অ্যাপসে চলে যাচ্ছি। তো ওইএক্স অ্যাপসে আসার পরে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে যে হাব অপশনটা আছে, এই হাবের উপরে যদি আপনারা একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন যে ওইএক্স যে অপশনটা আছে, জাস্ট এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সর্বপ্রথম একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই। এখানে অনেকেরই কিন্তু এই যে সবুজ টিক মার্কগুলো আছে, এই টিক মার্কগুলো সবুজ টিক মার্ক নাই, অনেকেরই কিন্তু এই যে এরকম হলুদ টিক মার্কগুলো কিন্তু দেখাচ্ছে। তার কারণ হচ্ছে তারা অবশ্যই এখানে মিশনগুলো কমপ্লিট করে নাই, বা এখানে যে আপনাদের 5টা মিশন আছে এগুলো কমপ্লিট করে নাই, বা ইমেল ভেরিফাই এবং ফেস ভেরিফাই এগুলো হয়তো কমপ্লিট করে নাই, যার কারণে কিন্তু তাদের এখানে কিন্তু অনেকগুলোতে মানে 2টা বা একটাতে কিন্তু তাদের সবুজ টিক মার্ক দেখাচ্ছে। তো এখন কিন্তু আপনাদের এটার আর কোনো অপশন নাই ভাই। এ নিয়ে কিন্তু অনেক আপডেট দেওয়া হয়েছিল, সকল আপডেটগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং সব কিছুই আপনাদেরকে ক্লিয়ারভাবে বলছিলাম। তারপরে যদি আপনি একটু অবহেলা করে থাকেন, এতদিন ধরে আপনারা এখানে মাইনিং করতেছেন, বাট এখানে আপনারা কিন্তু সঠিকভাবে যে কাজটা আছে, এই কাজটা কিন্তু আপনি কমপ্লিট করতে পারেন নাই। তো এখন কথা হচ্ছে আরেকটা, এখানে যে নতুন যে প্রশ্নগুলো আসতেছে, সেটা হচ্ছে যে এখানে যে টিক মার্কগুলো আছে, এই টিক মার্কগুলো আমার কিন্তু সবগুলাই কিন্তু এই যে সবুজ টিক মার্ক হয়ে আছে, বাট এখানে কিন্তু অনেক সময় এখানে দেখেন যে আপনাদের একটা বা দুইটাতে কিন্তু হলুদ টিক মার্কটা চলে আসতে পারে। তো আপনাদের এই বিষয়টা এখন ক্লিয়ার করে দেই। আপনাদের যাদের এখানে সবুজ যে টিক মার্কগুলো আসছে, যে সর্বপ্রথমে যদি আপনাদের এরকম যে গ্রিন টিক মার্কগুলো যদি আসে এবং পরবর্তী সময়ে আপনাদের যদি এখানে যদি একটা টিক মার্ক যদি সবুজ হয়ে হলুদ হয়ে থাকে, বা 2টা টিক মার্ক যদি হলুদ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না, বা এ নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। কারণ যখন এখানে মিশনগুলো কমপ্লিট করছেন, ওয়ালেট বাইন্ড করছেন, ফেস ভেরিফাই করছেন, তখন কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এই টিক মার্কগুলো কিন্তু গ্রিন হওয়া চাই। যদি এগুলো গ্রিন না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ঝামেলার মধ্যে পড়তে পারেন। আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেই, আপনারা যখন এখানে 2 দিন পরে যখন ওইএক্সটা লিস্টেড হবে, আর লিস্টেড হওয়ার পরে এখানকার যে প্রাইসটা আছে সেটা কেমন থাকবে, এ নিয়ে কিন্তু সবাই প্রশ্ন করতেছে। তো এটা আপনাদের ক্লিয়ার করে দেই, এটা কিন্তু সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে 0.050 কিন্তু থাকতে পারে এবং $1 পর্যন্ত কিন্তু হিট করতে পারে। তবে আমরা কিন্তু সব সময় কিন্তু কমটাই ধরি, বেশিটা কিন্তু ধরা আমাদের প্রয়োজন নাই। যদি আমাদের 50 সেন্টের যদি উপরে যায়, তাহলে সেটা আমাদের কিন্তু ভালো, এবং 50 সেন্টের যদি নিচে যায়, সেটা কিন্তু আমাদের জন্য আফসোসজনক। কারণ আমরা কিন্তু সবাই কিন্তু এই জায়গায় ভালো কিছু আশা নিয়ে কিন্তু আসি এখানে। আর সর্বপ্রথম
সর্বপ্রথম কিন্তু OEX টোকেনটা যখন লিস্টেড হবে, লিস্টেড হওয়ার সর্বপ্রথম OEX অ্যাপসে কিন্তু এটা লিস্টেড হবে এবং এখান থেকে কিন্তু আমরা সেল করতে পারবো। আর আপনারা সকলে জানেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যখন কোনো কয়েন লঞ্চ করা হয় বা লিস্টেড হয় তখন কিন্তু সেই কয়েনের কিন্তু প্রাইসটা ভালো থাকে, আর ধীরে ধীরে সেই প্রাইসটা কিন্তু অনেকটাই কমে যায়। যার কারণে আপনারা যারা এখানে OEX অ্যাপসটাকে আপনারা ব্যবহার করতেছেন তারা অবশ্যই এখানে যখন লিস্টেড হবে সাথে সাথেই আপনারা এখান থেকে সেল করে কিন্তু আপনারা প্রফিটটা নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা দেখেন যে OEX ছাড়া কিন্তু অন্যান্য অনেক এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টেড হবে, তবে সর্বপ্রথম কিন্তু OEX এ হবে, তারপরেই কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারে হবে এবং সেগুলো হতে যদি 2-1 দিন লেটও হয়ে যায় তাহলে কিন্তু সেখানে টোকেনের যে প্রাইসটা আছে সেটা কিন্তু অনেক কমে যাবে। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন। তো আজকের ভিডিওটা দেখার পরে সাতোশি মাইনিং নিয়ে আর কিন্তু কারো কোনো ধরনের কিন্তু প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি কারো কোনো মনে সন্দেহ থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।